বিশ্বে এমন অনেক বৈজ্ঞানিক গবেষণা হয় যা নিয়ে ভাবতে গেলে আমরা ভাবনার অতল সমুদ্রে তলিয়ে যাব। কিন্তু পৃথিবীর দীর্ঘতম গবেষণা কি নিয়ে হচ্ছে জানেন? কোনো বৈজ্ঞানিক পরীক্ষা কতদিন ধরে চলতে পারে? ১০ বছর, ২০ বছর, ৩০ বছর। কিন্তু পৃথিবীতে এমন একটা পরীক্ষা করা হচ্ছে যা চলছে প্রায় ১০০ বছর ধরে। পৃথিবীতে সবথেকে বেশি সময় ধরে যে গবেষণা চলছে সেটি হলো পিচ ড্রপ এক্সপেরিমেন্ট। যে পিচ দিয়ে রাস্তা তৈরি হয় তা দিয়েই এই পরীক্ষাটি চলছে বলে পরীক্ষাটির এইরকম নাম দেওয়া হয়েছে। নমস্কার, না জানা অজানা জানার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। এই তথ্যটি হিন্দিতে দেখতে ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কটিতে ক্লিক করুন। ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং অন্যকে দেখার জন্য শেয়ার করে দিন। এইরকম নতুন নতুন তথ্য পেতে ফেসবুক পেজটি ফলো করুন বা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পিচ একটি অতি উচ্চ ঘনত্বের তরল যা সাধারণত বিটুমিন কয়লা থেকে তৈরি হয়। ঘরের তাপমাত্রায় পিচ খুব মন্থর গতিতে প্রবাহিত হয়। ১৯২৭ সালে অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানী থমাস বার্নেল এই পরীক্ষাটি শুরু করেন এবং এটি বিশ্বের দীর্ঘতম বৈজ্ঞানিক পরীক্ষা হিসেবে পরিচিত। এর উদ্দেশ্য ছিল পিচের তরলতা বা লিকুইডিটি এবং উচ্চ সান্দ্রতা বা ভিসকোসিটি পরিমাপ করা। পিচ মূলত তার জাতীয় উপাদান এবং এটা পৃথিবীর সবচেয়ে ঘন তরল হিসেবে পরিচিত। বার্নেল প্রথমে পিচকে গরম করে একটি কাঁচের ফানেলে ঢেলে দেন এবং তার মুখ সিল করে দেন। একটি বড় বেলজারের মধ্যে বিকারের ওপর এই ফানেলটি রেখে দেন তিনি। তারপর তিনি পিচকে জমাট বাঁধার জন্য ৩ বছর অপেক্ষা করেন। ১৯৩০ সালে তিনি ফানেলের সিল খুলে ফের অপেক্ষা করতে শুরু করেন। সেই অপেক্ষা এখনো শেষ হয়নি। কিন্তু কেন এখনো এই গবেষণা শেষ হয়নি? এ বিষয়ে কুইন্সল্যান্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকরা জানান, পরীক্ষাটি মূলত একটি প্রদর্শনী হিসেবে শুরু করা হয়েছিল। সেই কারণে এটি কোনো বিশেষ তাপমাত্রা বা পরিবেশগত নিয়ন্ত্রণের মধ্যে রাখা হয়নি, বরং এটি একটি ডিসপ্লে ক্যাবিনেটে রাখা হয়। সেই কারণে পিচের প্রবাহের হার তাপমাত্রার পরিবর্তনের সঙ্গে পরিবর্তিত হয়। পার্নেল সহ এই পরীক্ষার সঙ্গে যুক্ত সকলেই দেখেন এই তরল পিচ থেকে ১ ফোঁটা পিচ তৈরি হতে সময় লাগে ৭ থেকে ১৩ বছর। এ পর্যন্ত ৯টি ফোঁটা পড়েছে। দশম ফোঁটা এই দশকের মধ্যে পড়তে পারে বলে আশা করা হচ্ছে। ১৯৩৮ সালে পিচ ড্রপ পরীক্ষার প্রথম পিচের ফোঁটা তৈরি হয়। এরপর ১৯৪৭ সাল থেকে ১৯৭৯ সাল পর্যন্ত ৫টি পিচের ফোঁটা তৈরি হয়েছিল। সপ্তম ফোঁটাটি ১৯৮৮ সালের ১৩ই জুলাই পড়েছিল। অষ্টম ফোঁটা ২০০০ সালের ২৮শে নভেম্বর তৈরি হয়েছিল। নবম ফোঁটাটি ২০১৪ সালের ১৭ই এপ্রিলে পড়তে দেখা গিয়েছিল। সপ্তম ফোঁটা তৈরির পরে পরীক্ষাগারে একটি শীততাপ যন্ত্র লাগানো হয়েছিল। গড় তাপমাত্রা কমে যাওয়ার কারণে বর্তমানে পিচের একটি ফোঁটা তৈরি হতে আরও বেশি সময় লাগে। আগে যেখানে ৮-৯ বছর সময় লাগতো, এখন সেখানে ১২-১৩ বছর সময় লাগে। বর্তমানে পরীক্ষাটি একটি ক্যামেরার সাহায্যে পর্যবেক্ষণ করা হয়। ১৯৪৮ সালে পার্নেল মারা যান। তারপর প্রফেসর জন মাইলস্টোন পরীক্ষার তত্ত্বাবধায়ক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তিনি ৫২ বছর ধরে এটি চালিয়ে যান। ২০০৫ সালের অক্টোবরে পার্নেল ও মেইনস্টোনকে এই পরীক্ষার জন্য ইগ নোবেল পুরস্কার দেওয়া হয়। ইগ নোবেল পুরস্কার নিয়েছিলেন মেইনস্টোন। এটি আসলে নোবেল পুরস্কারের একটি ব্যঙ্গাত্মক সংস্থা। এই ব্যঙ্গাত্মক পুরস্কার প্রতি বছর বৈজ্ঞানিক গবেষণায় অস্বাভাবিক বা তুচ্ছ সাফল্য উদযাপনের জন্য প্রদান করা হয়। ২০১৩ সালের ২৩শে আগস্ট হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান মেইনস্টোন। বর্তমানে পিচ ড্রপ পরীক্ষার দায়িত্বে রয়েছেন অ্যান্ড্রু হোয়াইট। এই পরীক্ষা থেকে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য হল পিচের সান্দ্রতা বা ভিসকোসিটি জলের চেয়ে প্রায় ১০০ কোটি গুণ বেশি। এটি প্রমাণ করে যে পিচ দেখতে কঠিন মনে হলেও এটি আসলে একটি অত্যন্ত ধীর গতির তরল। গ্রিনিস বুকেও নাম তুলেছে পিচ ড্রপ পরীক্ষা। গ্রিনিস ওয়ার্ল্ড রেকর্ড অনুযায়ী এটি বিশ্বের দীর্ঘতম সময় ধরে চলা পরীক্ষা। মনে করা হয় ফানেলের উপর যা পিচ রয়েছে তাতে অন্তত আরও ১০০ বছর ধরে এই পরীক্ষা চলতে পারে।